লিস্টটা তাহলে গুছিয়ে রেখো হে কমল। সে আপনি একদম চিন্তা করবেন না, আমি গুছিয়ে ঠিক বাড়ি পৌঁছে দেব। না না, তুমি আবার দোকান ফেলে বেরোবে কেন? আমি তো এই একটু হাঁটতে যাচ্ছি, ফেরার পথে নিয়ে যাব। না না, আমি দোকান ফেলে বেরোবো কেন? একটা ছেলেকে কাজে রেখেছি, ওই সব গুছিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসে। তাহলে তোমার ব্যবসা এখন ভালোই চলছে, কি বলো কমল? ওই আপনাদের আশীর্বাদে করে কমে খাচ্ছি। আপনি নিশ্চিন্তে যান, নরু আপনার বাড়ি পৌঁছে দেবে। একটা কথা বলি শোনো। শুনছি বেশ ছিঁচকে চোরের উৎপাত বেড়েছে। তোমার দোকানে তো জিনিসপত্রের অভাব নেই, একটু চোখে চোখে রেখো, কেমন? খবরটা আমিও শুনেছি। পাশের পাড়ার যতীন বলছিল ওর নাকি একটা মুরগি চুরি হয়েছে। বলো কি? রাতে খচখচ আওয়াজ শুনে উঠে দেখে মুরগির খাঁচার দরজা খোলা, একটা মুরগি হাওয়া। বাবা, সাংঘাতিক তো! আমার ঘরেও তো গরু, হাঁস, মুরগি আছে, এবার সেগুলো না চুরি যায়? না না, ছিচকে চোর কি আর গরু চুরি করবে? তবে বলা যায় না, সতর্ক থাকতে হবে। তা ঠিক। আচ্ছা, এখন যাই হে, একটু হেঁটে আসি। তুমি তাহলে সব পৌঁছে দিও। হ্যাঁ দেব, সাবধানে যান আপনি। আবার তুই ফ্রিজ খুলে চকলেট খেয়েছিস? খুব খিদে পেয়েছিল যে। তোকে যে বারণ করেছি। আমার চকলেট খেতে ভালো লাগে মা। তুই কেন বুঝতে চাস না বলতো? ডাক্তার তোকে কতবার বারণ করেছে, দাঁতে পোকা হবে যে। ও হোক পোকা, পোকারাও চকলেট খাবে, দেখবে ওদেরও ভালো লাগবে। তোকে নিয়ে আর পারি না বাবা। দেখ, সব চকলেট এবার আমি নর্দমায় ফেলে দেবো। আমি আবার বাবাকে বলবো, বাবা অনেক চকলেট কিনে দিয়ে যাবে। তোর বাবার আদরে আদরে তো বাঁদর হচ্ছিস। বাবা কবে আসবে মা? জানি না, দেরি হবে বলেছে এবার, হয়তো সামনের মাসে। দূর, বাবাও থাকে না, তুমিও থাকো না, এই জায়গাটাও পচা। আমার হঠাৎ চাকরিতে বদলি হয়ে গেল, কি করব বল? এখন তো বছরের মাঝখান, তাই কোনো স্কুলে ভর্তি নেবে না। না হলে দেখতিস তোর কত বন্ধু হতো। আবার শহরে ফিরে চলো না মা। বললে কি আর সাথে সাথে হয় রে সব? কদিন থাক, দেখবি এই জায়গাটাও ভালোই লাগবে। মোটেই না, পচা জায়গা, পচা লোকজন। ব্যাস, অনেক রাগ দেখানো হয়েছে, এবার ঘরে যা। খাবার আছে টেবিলে, খেয়ে নিবি, তারপর নিজে নিজে পড়বি। আমি বেরোলাম, ঘর খোলা রেখে কোথাও বেরোবি না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ জানি, আমি অত বাচ্চা নই। হ্যাঁ রে, জানি তো, আমার বীর পুরুষ তুই। বেরোলাম আমি। ও মা, কত ফুল! ও ঠাম্মা, ঠাম্মা। কে? কে গো তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম রনু, ওই যে ওই বাড়িটায় থাকি। ওই বাড়িটা মানে ঘোষালদের বাড়ি? হ্যাঁ, আমি আর মা ঘোষাল জেঠুদের বাড়ি ভাড়া এসেছি। তাই বলো, নতুন এসেছো, তাই তো চিনতে পারছি না। আমাকে একটা ফুল দাও না। ফুল তো ছিঁড়তে নেই বাবা, গাছেদের ব্যথা লাগে যে। আমার মাও তাই বলে, ভালো লাগে না। মা তো ঠিকই বলে। তা তোমার মা কোথায়? মা তো অফিসে চলে গেছে, মায়ের হঠাৎ বদলি হয়ে গেল বলে চলে আসতে হলো এখানে। আর তোমার বাবা? বাবা তো বিদেশে থাকে, আরও 1 মাস বাদে ফিরবে। তুমি স্কুল যাও না? এখন তো কেউ ভর্তি নিল না আমাকে, যখন নতুন ক্লাস শুরু হবে তখন যাব। বাড়িতে সারাদিন একা ভালো লাগে না জানো তো, তাই সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছি। আহারে, আসো দেখি দাদু ভাই, ঘরে আসো, খিদে পেয়েছে নিশ্চয়ই। তা তো পাচ্ছে। চকলেট আছে তোমার কাছে? অ্যাঁ, চকোলেট? না, তা তো নেই। তুমি ভালোবাসো বুঝি? খুব, কিন্তু মা কিনে দেয় না। ফ্রিজে যা ছিল সব ফেলে দিয়েছে, বলে দাঁতে নাকি পোকা হবে। মা তো ঠিকই বলে তাহলে। তুমিও তো মাকেই সাপোর্ট করছো। দূর, এই জন্যই আমার এই জায়গাটা ভালো লাগে না। আচ্ছা, ভিতরে চলো, আমি তোমাকে মিষ্টি দিচ্ছি খেতে। নারকেল
নারকেলের নাড়ুও আছে। এইসব আমি খাবো না, তবে নারকেল নাড়ু খেতে খারাপ লাগে না। আজ যাই,